সবাইকে 2026 সালের নববর্ষের শুভেচ্ছা। আজকে আমরা শিখব কিভাবে 2026 সালের ইংরেজি নববর্ষের ক্যালেন্ডার ডিজাইন করতে হয়। তো সবাইকে স্বাগতম আমার নতুন একটি প্রজেক্ট বা পিএলএফএল এর ভিডিওতে। আমি আশা করছি আপনারা সকলে ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ আমিও আপনাদের দয়ায় অনেক ভালো রয়েছি। আজকে যে প্রজেক্ট বা পিএলএফএলটি নিয়ে আলোচনা করব এটি হচ্ছে 2026 সালের ক্যালেন্ডার ডিজাইন। আপনার প্রতিষ্ঠান, আপনার যে কোনো সংগঠনের পক্ষ থেকে খুব সহজেই আমার এই ভিডিওর ডিসক্রিপশন বক্স থেকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে কাঙ্ক্ষিত ফাইলটি টেলিগ্রাম চ্যানেলে জয়েন করে আপনারা ডাউনলোড করবেন। ডাউনলোড করার পর ফাইলটি আনজিপ করার জন্য আপনাদের প্রয়োজন হবে 4 সংখ্যার একটি পাসওয়ার্ড, যেটি আমার ভিডিওর মাঝখানে একটি একটি করে দেওয়া থাকবে। তাই ভিডিওটি মনোযোগ দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন। দেখে 4 সংখ্যার পাসওয়ার্ডটি সংগ্রহ করে ফাইলটি আনজিপ করুন। ফাইলটি আনজিপ করা হয়ে গেলে আপনারা সরাসরি চলে আসবেন পিক্সেল ল্যাব অ্যাপ্লিকেশনে। তো প্রথমেই বলে রাখি, যাদের এটা ফাইল সাপোর্ট করবে না, তো আপনারা পিক্সেল ল্যাবটা চেঞ্জ করবেন। আপনারা প্রিমিয়াম টিজে ওয়াইটি বা আদার্স যে কোনো পিক্সেল ল্যাব প্রিমিয়ামটা ব্যবহার করবেন। হয়তো কেউ ভাই ইনবক্স করবেন না যে ভাই আমার কাছে সাপোর্ট করে না, আমাকে একটু শিখাই দেন। প্রথমেই বলে রাখতেছি, আপনাদের কাছে যদি সাপোর্ট না করে তাহলে অবশ্যই আপনি পিক্সেল ল্যাবটা চেঞ্জ করবেন। প্লে স্টোরে যেটা অ্যাভেলেবেল পাওয়া যায় ফ্রি ভার্সন, সেটাতে আপনার কিছু ফাইল সাপোর্ট করে না। তো এখান থেকে আপনারা পিক্সেল ল্যাবে আসার পর এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করবেন। 3 ডট মেনুতে ক্লিক করার পর ওপেন পিএলএফ ফাইল। আপনি যদি আমার দেওয়া সঠিক 4টি পাসওয়ার্ড ব্যবহার করে ফাইলটি ডাউনলোড করে আনজিপ করে থাকেন, তাহলে আপনাদের সামনে লেখা আসবে যে 2026 ক্যালেন্ডার। সিম্পলি এটাতে ক্লিক করে ওকেতে ক্লিক করবেন। এই হলো সুন্দর প্রিমিয়াম কোয়ালিটির ফুল এডিটেবল। ফুল এডিটেবল বলতে আপনি হচ্ছে জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চ থেকে ডিসেম্বর পর্যন্ত আপনারা এগুলো শুধু হচ্ছে পিএনজি থাকবে। তাছাড়া আপনি যা এখানে চান সব কিছুই পরিবর্তন করতে পারবেন। যেমন হচ্ছে হারাগাস টেলিকমের সৌজন্যে তৈরি করেছি, তারপর 2টা ছবি ব্যবহার করেছি, তারপর হচ্ছে ঠিকানা টুকানা, তারপর হচ্ছে আপনার মোবাইল নাম্বার, এগুলো আপনারা পরিবর্তন করতে পারবেন। 26 সালের বর্ষপঞ্জি এই লেখাটা পরিবর্তন করতে পারবেন। ব্যবহারে বংশের পরিচয়, মানুষকে মূল্যায়ন করুন তার কর্মে পোশাকে নয়। তো এগুলো আপনারা চেঞ্জ করতে পারবেন। তো আমি ফুল এডিটেবল রাখিনি, এই জন্যই হচ্ছে, কারণ এগুলো হচ্ছে আমি তৈরি করেছি, দেখা যায় যে আমার টেলিগ্রাম থেকে ডাউনলোড করে তারা তাদের টেলিগ্রামে চালায় দেয়। এই জন্যই আমি ফুল এডিটেবল রাখিনি। তো আপনাদের যেটাই আপনারা সংগঠনের নাম উপরে ব্যবহার করতে পারবেন। তো আমি দেখাচ্ছি আপনারা কোন কোন অপশনগুলো এখান থেকে পরিবর্তন করতে পারবেন। এখানে আপনারা লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করে দেখবেন হচ্ছে হারাগাস টেলিকম লেখা থাকবে। হারাগাস টেলিকমে এডিট করবেন। আপনারা যদি চান আপনাদের এখানে টেলিকম হচ্ছে আপনার সংগঠন, স্বেচ্ছাসেবী সংগঠন বা যে কোনো সংগঠন বা আপনার নাম বা চ্যানেলের নাম বা পেজের নাম দিয়েও আপনারা করতে পারবেন। এটাতে ক্লিক করবেন, এডিট অপশনে ক্লিক করবেন। তারপর হচ্ছে এখানে আমার টেলিকমে কী থাকে, যেমন এখানে ছবি, প্রিন্ট, এগুলো এডিট করতে পারবেন। তো আপনাদের সংগঠনের কিছু কার্যকলাপ এখানে লিখতে পারেন, মোবাইল নাম্বার, ঠিকানা দিতে পারেন। তারপর এই শেপগুলো হচ্ছে আপনার যে গোল বৃত্তকার, এই দুটাতে ক্লিক করে আপনারা আপনাদের সংগঠনের ছবি বা যে কোনো ছবি আপনারা টেক্সটার যে অপশনটি রয়েছে, টেক্সটার অপশন থেকে আপনার গ্যালারিতে থাকে যে কোনো একটি ছবি মেজারমেন্ট করে সুন্দর করে এখানে বসাই দিতে পারবেন। ওকেতে ক্লিক করবেন, আবার লেয়ার অপশনে ক্লিক করবেন, আবার লেয়ার অপশনে ক্লিক করবেন। লেয়ার অপশনে ক্লিক করার পর দেখবেন হচ্ছে বাংলা 1432 থেকে 33, হিজুরি 1447 থেকে 48, এগুলো পরিবর্তনের দরকার নেই। আপনারা যদি চান কালার পরিবর্তন করতে পারবেন, ফন্ট পরিবর্তন করতে পারবেন। তারপর হচ্ছে 2026 বর্ষপঞ্জি লিখে আপনি 2026 সাল ক্যালেন্ডার লিখতে পারেন। আমি 26 ইন বর্ষপঞ্জি লিখেছি, আপনারা আপনাদের মতো কাস্টমাইজ করে লিখতে পারবেন। তারপরে প্রথমের দিকে আসবেন, প্রথমের দিকে এসে দেখবেন এখানে একটা লেখা লিখে ব্যবহারে বংশের পরিচয়, মানুষকে মূল্যায়ন করুন তার কর্মে পোশাকে নয়। তো আপনারা চাইলে এটাও খুব সহজেই এডিট অপশনে ক্লিক করে এডিট করে আপনাদের সংগঠনে যদি কোনো স্লোগান থাকে বা হচ্ছে কোনো শিক্ষণীয় আরও কোনো কিছু পোস্ট দিতে চান, তাহলে আপনি খুব সহজেই দিতে পারবেন। তো সম্পূর্ণ ফাইলটি এডিট হয়ে গেলে আপনারা এখান থেকে শেয়ার অপশনে ক্লিক করবেন। শেয়ার অপশনে ক্লিক করার পর কাস্টম যে সাইজটি রয়েছে, কাস্টম সাইজটিকে আল্ট্রাতে দিয়ে শিফট টু গ্যালারিতে দিলে আপনাদের সামনে খুব সহজেই এটি সেভ হয়ে যাবে। তো আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানাবেন। আজকের ভিডিও থেকে আপনি যদি একটু হলেও উপকৃত হয়ে থাকেন, অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। এখনও যারা আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করেনি, অবশ্যই আমার টেলিগ্রাম চ্যানেলে জয়েন করবেন। এখানে নিত্য নতুন সময় উপযোগী আপনাদের অনুরোধের পিএলপি ফাইলগুলো খুব সহজেই আমি ফ্রিতেই দিয়ে থাকি। তো আমার টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ভিডিও ডিসক্রিপশনে দেওয়া থাকবে। AJT পিএলপি আপনারা এখানে জয়েন করে তাদের রিকোয়েস্টের আমি পিএলপি ফাইলগুলো দেওয়ার চেষ্টা করি। তো আবারও সবার প্রতি শ্রদ্ধা ভালোবাসা রেখে শেষ করছি আজকের ভিডিও। দেখা হবে আগামীতে নতুন কোনো প্রজেক্ট বা পিএলপি ফাইল নিয়ে। সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। AJJ Tech Official YouTube channel.